মুভির শুরুতেই একজন জেলেকে দেখা যায় যে নদীতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ করে সেখানকার আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিকটা পুরো অন্ধকার হয়ে যেতে শুরু করে আর সেখানকার জলরাশির প্রবল ঢেউ উৎপন্ন হতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে একটা অদ্ভুত রহস্যময় বক্স দেখা যায়, যেটা কিনা ওই জেলের নৌকার দিকেই আসছিল। জেলেটিও ওই বক্সটি দেখতে পায় আর সেটা নিজের নৌকায় উঠিয়ে নেয়। জেলে বক্সটি খুলতেই তার মধ্যে একজন মৃত মহিলা আর তার ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পায়। অবাক করা বিষয় হলো এর মধ্যে এখনো বাচ্চাটি বেঁচে আছে। বাচ্চাটিকে দেখে জেলের খুব মায়া হয় আর বাচ্চাটিকে নিজের ছেলে মনে করে কোলে তুলে নেয় আর বাচ্চাটির নাম দেয় পার্সিয়াস। এরপর অনেক বছর পার হয়ে যায় আর এত বছরে পার্সিয়াস এখন যথেষ্ট বড় হয়ে গেছে আর সে এখন ওই জেলেকে নিজের বাবা আর তার স্ত্রীকে মা হিসাবে জানে। একদিন তারা মাছ ধরার জন্য তাদের নৌকায় করে অন্য জায়গায় যাচ্ছিল। ঠিক তখনই তারা একটা জায়গায় এসে দেখে কিছু লোকেরা মিলে একটা বড় মূর্তিকে নদীতে ফেলে দিচ্ছে। আর এটা হলো জিউসের, আর সে নিজেকে ভগবানের সমান মনে করে। মূর্তিটি সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথে সমুদ্রে একটা অদ্ভুত আলোড়নের তৈরি হয় আর হঠাৎ করেই সেখান থেকে কিছু হিংস্র জানোয়ার বের হয়ে আসে। আর যারা জিউসের মূর্তির এমন অবস্থা করেছে ওই সব মানুষের উপর প্রচণ্ড আক্রমণ শুরু করে। এর মধ্যে ওইসব হিংস্র জানোয়ারগুলো সব একসঙ্গে হয়ে ছুটতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা মানুষের রূপ নিয়ে নেয়। আর এটা হলো জিউসের ভাই হ্যারিস, আর সে আন্ডারওয়ার্ল্ডের দেবতা। এরপর হ্যারিস ওই জেলের নৌকায় হামলা করে দেয় আর তাতে সেই ছোট্ট নৌকাটি সেখানেই ভেঙে তলিয়ে যায়। তারা সবাই সেখানে মারা যায়, কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে পার্সিয়াস বেঁচে যায়। কিন্তু তার পরিবারের সবাইকে হারিয়ে সে একেবারেই ভেঙে পড়ে। আর তখনই সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে তার পরিবারের মৃত্যুর বদলা হ্যারিসের কাছ থেকে অবশ্যই নিয়ে ছাড়বে। এর পরের দৃশ্যে হ্যারিস আর জিউসকে দেখা যায়। হ্যারিস জিউসকে এসে বলে, মানুষের কাজ তো আমাদের পূজা করা, কিন্তু এরা তা না করে এইসব করে বেড়াচ্ছে। এরা তো আমাদের সঙ্গে বেইমানি করছে। আসলে জিউস সব সময় এটাই চায় যে মানুষ তাকে ভয় পেয়ে পূজা করুক। এই জন্যই জিউস এই মূর্তিটা বানিয়েছিল নিজের ক্ষমতা বজায় রাখার জন্য। কিন্তু মানুষেরা তার মন্দির ভেঙে মূর্তিটা সমুদ্রে ফেলে দেয়। হ্যারিস জিউসকে আরও জানায় সে যদি অনুমতি দেয় তাহলে হ্যারিস মানুষের মনে ভয়ের সৃষ্টি করবে, যাতে করে মানুষেরা আবারও জিউসের পূজা করতে শুরু করে দিবে। কিন্তু জিউস সবসময় চাইতো এসব যেন শান্তিপূর্ণভাবে করে। তবে এখন তার কাছে আর কোনো উপায় না থাকায় সে হ্যারিসকে অনুমতি দেয়। এরপর এখানে সিন শিফট হয় আর যেসব সৈন্যরা জিউসের মূর্তিটা ভেঙেছিল তাদেরকে দেখা যায়। তারা পার্সিয়াসকে একটা সুন্দর মহলে নিয়ে যায়। সেখানে গিয়ে পার্সিয়াস দেখে ওই মহলের রাজা রানীর সাথে সবাই জেউসের মূর্তি ভাঙার আনন্দ উৎসব পালন করছে। আর সবাই আনন্দের সাথে বলতে থাকে, আমরা জেউসের মূর্তি ভাঙতে সফল হয়েছি আর এখন আমরা জিতে গেছি। আর এটা থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষের থেকে আর শক্তিশালী কিছুই নেই। তবে হঠাৎই সেখানে রাজকুমারী এসে উপস্থিত হয় আর সবাইকে বলতে থাকে, আমরা যা করছি তা একেবারে ঠিক নয়, এমন করে উৎসব করা উচিত নয়। তবে তখনই রানী সেখানে রাজকুমারীকে বলে, তুমি তো জিউসের ব্যাপারে কিছুই জানো না। আর এমন সময় সেখানে আন্ডারওয়ার্ল্ডের দেবতা হ্যারিস চলে আসে। সে আসা মাত্রই ওই জায়গার পরিবেশটা একেবারে পাল্টাতে শুরু করে আর সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যায়। হ্যারিস তখন রাজার সব সৈন্যদের তার শক্তি বলে শেষ করে দেয়। আর সেখানেই পার্সিয়াস হ্যারিসকে দেখে খুবই ক্ষেপে যায়, কারণ এই হ্যারিস তার বাবা আর পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তাই পার্সিয়াস রেগে তার উপর আক্রমণ করতেই যাবে। এমন সময় কোথা থেকে এক রহস্যময় মেয়ে এসে তাকে থামিয়ে দেয় আর বলে, এখনো এই কাজের সময় আসেনি, তোমার সঠিক সময় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে হ্যারিসকে দেখা যায় সে রানীর কাছে এসে বলে, তোমার বয়স এত বছর হয়ে গেলেও তবুও তোমাকে সুন্দরী যুবতীর মতোই লাগছে। এটা বলে হ্যারিস রানীর মধ্যে থাকা সব জাদু শক্তি নিয়ে নেয়। এরপর হ্যারিস সবাইকে বলে, আজ থেকে 10 দিন পর সূর্যগ্রহণ হবে আর তখনই আমি ক্রোকেন নামের একজন মনস্টারকে এখানে পাঠাবো আর ক্রোকেনই হবে তোমাদের সবার মৃত্যুর কারণ। তবে হ্যাঁ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটা উপায় খোলা আছে, আর সেটা হলো রাজকুমারীর বলি। আর একমাত্র রাজকুমারীর বলিদানে পুরো শহর বেঁচে যাবে। এই সব বলার পর হ্যারিস সেখান থেকে চলে যাওয়ার সময় পার্সিয়াসকে দেখে বলে ওঠে, এ তো জিউসের বংশধর। এটা শুনে সবার সাথে সাথে পার্সিয়াসও অবাক হয়ে যায়। আর এসব শোনার পর সেখানকার সবাই পার্সিয়াসকে একটা বন্ধ করে আটকে রাখে। তবে কিছুক্ষণ পরে তার সঙ্গে দেখা করতে সেই রহস্যময় মেয়েটা আসে, যে কিনা সেই সময় পার্সিয়াসকে হ্যারিসের সঙ্গে লড়াই করতে বাধা দিয়েছিল। মেয়েটা বলে তার নাম লো
সে পার্সিয়াসকে বলে, তুমি কি নিজের আসল পরিচয় জানতে চাও, আর কিভাবে তোমার জন্ম হলো, আর কি করবা তুমি সৃষ্টিকর্তার অংশ হলে? এসব বলে লো কিছু অতীতের কথা বলতে শুরু করে। অনেক বছর আগে পাহাড়ের উপর একজন বাদশার রাজ্য ছিল, আর সেই বাদশার রানী ছিল অপরূপ সুন্দরী। একদিন সেই রানী তার রুমে একা বসেছিল, আর তখনই বাদশা জানতে পারে তার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে আছে। আর সেই খবর শুনে বাদশা রেগে গিয়ে তার সৈনিকদের সাথে করে তার ঘরে প্রবেশ করে। আর বাদশা তখন সেখানে জিউসকে দেখতে পায়। তার মানে জিউসই বাদশার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করত। বাদশাকে দেখে জিউস সেখান থেকে উড়ে পালিয়ে যায়। আর তার কিছু মাস পরেই রানী একটা ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু বাদশা জানতে পারে এই সন্তান তার নয়, এটা জিউসের সন্তান। এটা জানতে পেরে সে রেগে ফেটে পড়ে, আর তার স্ত্রীকে সেই বাচ্চাটির সঙ্গে একটা বক্সে বন্দি করে সমুদ্রে ফেলে দেয়। কিন্তু সেই সময় প্রচন্ড বজ্রপাতে বাচ্চা সেখানেই মারা যায়। তার মানে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক লর্ড জিউসের অংশ। তখন লো পার্সিয়াসকে আরো জানায় যে সে ওই বক্সটাকে ওই জেলের কাছে পৌঁছে দিয়েছিল। আর তখন আমার ওই একই রূপ ছিল, যেটা এখনো রয়েছে, কারণ আমি কখনো মরতে পারবো না। আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় সত্যি। অন্যদিকে রাজাকে দেখা যায়, সে রাজকুমারীর বলি নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে। সে কখনো তার মেয়েকে এইভাবে হারাতে চায় না। সেজন্যই সে জিউসের ছেলে পার্সিয়াসকে মুক্ত করে দেয়, আর তার সব থেকে শক্তিশালী সৈন্যদের পাঠায় ক্রোকেট নামের ওই মনস্টারকে মারার জন্য। এর পরের সিনে সেই বাচ্চাকে দেখা যায়, যে কিনা পার্সিয়াস ও তার মাকে সমুদ্রে ফেলে দিয়েছিল, আর সে এখনো বেঁচে আছে। কিন্তু সেদিন বজ্রপাতে তার মুখের অনেকটাই ঝলসে গিয়েছিল, আর এখন তার চেহারা একেবারে ভয়ানক হয়ে গেছে। আর তার নাম এখন অ্যাক্রেসিয়াস। হ্যারিস তখন সেই বাচ্চার কাছে আসে, আর তাকে বলে এবার সেই সময় চলে এসেছে, তুমি এবার জিউস আর পার্সিয়াসের কাছ থেকে নিজের বদলা নিতে পারবে। এটা বলে সে তার মুখ খুলে তার অনেক শক্তি অ্যাক্রেসিয়াসের মধ্যে দিয়ে দেয়। এরপর হ্যারিস বলে, তুমি আমায় ওই পার্সিয়াসের মৃতদেহ এনে দাও, আর এটা করলে আমি তোমায় জিউসের মৃতদেহ উপহার দেব। অন্যদিকে পার্সিয়াসকে সৈন্যদের সাথে দেখা যায়, তারা সবাই ওই মনস্টারকে মারার উদ্দেশ্যে এসেছে। যাওয়ার পথে ডেক্রো নামের একজন সেনা পার্সিয়াসকে তলোয়ারবাজি শেখায়। একটু পরে পার্সিয়াস ওই জঙ্গলের মধ্যে থাকা একটা তলোয়ার খুঁজে পায়, আর সেটা জিউস পার্সিয়াসের জন্যই পাঠিয়েছিল। তবে পার্সিয়াস সেটা না জেনে ডেক্রোর কাছে ছুড়ে দেয়। এরপরই সেখানে লো চলে আসে, আর সে অনেকগুলো পঙ্খিরাজ ঘোড়া দেখায় পার্সিয়াসকে, আর সাথে এটাও বলে যে জিউস এসব ঘোড়া পার্সিয়াসের জন্যই পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘোড়ায় কেউ চড়েনি। কিন্তু তবুও পার্সিয়াস এসব নেয় না, আর বলে আমার বাবা জিউস নয়, আমি সে বৃদ্ধ জেলেরই ছেলে। আর ঠিক তখনই সেখানে অ্যাক্রেসিয়াস এসে পার্সিয়াসের উপর হামলা করে দেয়, আর দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে অ্যাক্রেসিয়াস পার্সিয়াসের হাতে কামড় বসিয়ে দেয়, আর তাকে বাজেভাবে আহত করে। এসব দেখে সেই সব সৈন্যরা পার্সিয়াসকে বাঁচাতে সেখানে চলে আসে, আর সবাই মিলে অ্যাক্রেসিয়াসের সঙ্গে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে অ্যাক্রেসিয়াস পার্সিয়াসকে প্রায় মেরেই ফেলবে। এমন সময় ডেক্রো এসে সেই তলোয়ার দিয়ে অ্যাক্রেসিয়াসের হাতটাই কেটে দেয়, আর তখন কোনো উপায় না পেয়ে অ্যাক্রেসিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তবে তার সেই কাটা হাতটি সেখানেই রয়ে যায়, আর ধীরে ধীরে সেটা একটা বিছার রূপ নিতে শুরু করে। আর অ্যাক্রেসিয়াসের রক্ত যে জায়গায় পড়েছিল সেখান থেকে বড় বড় বিছার জন্ম হতে শুরু করে। তবুও পার্সিয়াস আর সৈন্যরা ওই বিশাল আকারের বিছাদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু অনেক শক্তিশালী হওয়ায় কেউ এই বিছাদের সঙ্গে টিকতে পারে না। আর সেই মুহূর্তে লো সেখানে চলে আসে, আর একটা বিছার হাত কেটে দেয়। কিন্তু এতগুলো বিছা থাকার কারণে সেগুলো পার্সিয়াস আর সৈন্যদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তবে তখনই সেখানে একদল লোক চলে আসে, আর তাদের সর্দার ওই বিছাগুলোকে নিজের শক্তি দিয়ে কন্ট্রোল করে ফেলে। আর এই দলের একমাত্র লক্ষ্য হলো মনস্টারকে বন্দি করা। অন্যদিকে অ্যাক্রেসিয়াসের কামড়ানোর ফলে হওয়া জখমের কারণে পার্সিয়াসের অবস্থা খারাপ হতে শুরু করে, আর হাত থেকে সেই বিষ তার পুরো শরীরে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়। আর অসম্ভব যন্ত্রণায় পার্সিয়াস চিৎকার করতে থাকে। তবে তখনই সেখানে জিনদের নেতা এসে তার শক্তি দিয়ে পার্সিয়াসকে সুস্থ করে দেয়, আর বলে আমিও এই যুদ্ধে তোমার পাশে থাকবো, কারণ আমিও চাই মনস্টারকে মেরে ফেলা হোক। কিন্তু সেটা করার জন্য আগে আমাদের 3 জন ডাইনির কাছে যেতে হবে, কারণ ওই মনস্টারকে মারার উপায় ওই ডাইনিদের মধ্যেই আছে। এরপর 2 পক্ষ মিলে সেই ডাইনিদের উদ্দেশ্যে রওনা হয়, আর তারা সবাই একসঙ্গে ওই ডাইনিদের ডেরায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ ওই ডাইনি তো 3 জন ছিল, কিন্তু তাদের চোখ ছিল একটাই, আর সেটাও সবসময় নিজেদের হাতে করে তারা ঘুরে বেড়াতো।
পার্সিয়াস তাদের কাছে গিয়ে মনস্টারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে উল্টো সবাইকে ধোঁকা দিয়ে তাদের উপর হামলা করে দেয়। এরপর লড়াইয়ের এক পর্যায়ে পার্সিয়াস তাদের হাত থেকে সেই চোখটি কেড়ে নেয় আর তাদেরকে ভয় দেখিয়ে বলে, যদি তোমরা মনস্টারের মৃত্যুর রহস্য না বলো তাহলে তোমাদের চোখটা নিজের হাত থেকে ফেলে দিব। এটা শুনে তো তারা ভয় পেয়ে যায়, কারণ তারা নিজেদের চোখ হারাতে চায় না। আর তখনই বাধ্য হয়ে তারা মনস্টারকে মারার উপায় বলতে শুরু করে। তারা বলে ওই মনস্টার ক্রোকেনকে মারতে হলে একটা জিনিস লাগবে, আর সেটা হলো গড অফ মেডুসার মাথা। কিন্তু তোমরা সেটা পেয়ে গেলেও ক্রোকেনকে মারতে এতটা সহজ হবে না, আর এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তোমরা হেরে যাবে। আর এটাই আমাদের ভবিষ্যৎবাণী। তবে তাদের এইসব কথায় পার্সিয়াসের কিছু যায় আসে না। সে সবাইকে নিয়ে ক্রোকেনকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে যাওয়ার পথে তার সঙ্গে জিউসের দেখা হয়। আর জিউস শুধু পার্সিয়াসের জন্য পৃথিবীতে এসেছে, আর সে পার্সিয়াসকে বলে, আমার পাঠানো উপহারগুলো তোমার নেওয়া উচিত ছিল। যাই হোক না কেন, আমি তোমার বাবা আর তুমি আমারই ছেলে। কিন্তু পার্সিয়াস তাকে সোজাসুজি বলে দেয়, আমি আপনার ছেলে নই, আমার বাবা একজন জেলে ছিলেন আর আমি তারই সন্তান। এসব শোনার পর জিউস পার্সিয়াসকে একটা সোনার কয়েন দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর 2 দিন 2 রাত পার হয়ে যায়, আর শেষমেশ তারা মেডুসার মন্দিরে পৌঁছায়। কিন্তু সেই মন্দিরে ঢুকতে হলে তাদের একটা রহস্যময় নদী পার করতে হবে। তখন ওই জিনদের নেতা এসে পার্সিয়াসের হাতে থাকা সেই সোনার কয়েনটা নদীতে ছুঁড়ে মারে, আর সাথে সাথে সেখানে একটা নৌকা উঠে আসে। আর সেটার সাহায্য নিয়ে তারা ওই মন্দিরে যাওয়ার জন্য নৌকায় উঠে পড়ে। এদিকে লো আর পার্সিয়াস ওই নৌকার কেবিনে গিয়ে প্ল্যান করতে শুরু করে। সেই সময় লো বলে, ওই মন্দিরে কোনো মেয়েরা যেতে পারে না, আর সেখানে গিয়ে তুমি যাই হোক না কেন মেডুসার চোখের দিকে তাকাবে না, না হলে সাথে সাথেই তুমি পাথরে রূপান্তরিত হয়ে যাবে। সেখানে ঢোকার সাথে সাথে মেডুসা তাদের উপর আক্রমণ করে বসে। আর সেই মেডুসার শরীরে অর্ধেকটা ছিল সাপের আর অর্ধেকটা ছিল মানুষের। সেজন্য তার মাথায় অনেকগুলো সাপ জড়ানো ছিল, আর সেগুলো অনেক ভয়ানক ছিল। লড়াইয়ের এক পর্যায়ে মেডুসা পার্সিয়াস আর জিনকে একটা গর্তে ফেলতে শুরু করে। তবে পার্সিয়াস তার তলোয়ারটিকে একটি জায়গায় আটকে কোনোভাবে নিজেকে আর জিনকে বাঁচিয়ে নেয়। এদিকে মেডুসা পার্সিয়াসের অন্য সাথীদের পাথরে পরিণত করতে থাকে। তখনই পার্সিয়াস সেখানে চলে আসে, আর নিজের তলোয়ারে মেডুসার প্রতিফলন দেখে সাহসের সাথে তার গলায় তলোয়ার দিয়ে আঘাত করে আর তার মাথাটাই কেটে ফেলে। এরপর পার্সিয়াস মেডুসার ওই কাটা মাথা নিয়ে ওই মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটা লোকে বলার আগে সেখানে অ্যাক্রিসিয়াস এসে লোকে সেখানেই মেরে ফেলে। এটা দেখে পার্সিয়াস খুবই কষ্ট পায়, কারণ লোকে সে ভালোবেসে ফেলেছিল। এরপর রেগে পার্সিয়াস অ্যাক্রিসিয়াসের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু সে তার কাছে হেরে যায়। তাই সে দ্রুত জিউসের দেওয়া সেই তলোয়ার ড্যাক্রোর কাছ থেকে নিয়ে অ্যাক্রিসিয়াসকে মেরে ফেলে। আর অ্যাক্রিসিয়াস মারা যাওয়ার পরে সেখানে পঙ্খিরাজ ঘোড়া চলে আসে, আর পার্সিয়াসও সেই ঘোড়ায় উঠে যায়, আর সে রাজকুমারীকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে হ্যারিসকে দেখা যায়, যে কিনা মানুষকে এখনো ভয় দেখিয়ে অনেক শক্তি অর্জন করে নিয়েছে। আর সে এবার ক্রোকেনকে ওই শহরে পাঠায় সবাইকে মারার জন্য। আর এসব জানতে পারে জিউস বুঝে যায় হ্যারিস তাকে ধোঁকা দিচ্ছে, আর তা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু সে যখন জেনে যায় পার্সিয়াস এখনো বেঁচে আছে, তখন সে তাকে মারতে চলে যায়। অন্যদিকে শহরের সবাই ক্রোকেনের ভয়ে আতঙ্ক হয়ে থাকে, কারণ এই ক্রোকেন দ্রুত গতিতে শহরের দিকে আসছিল। তাই সব লোকেরা নিজেদেরকে বাঁচানোর জন্য রাজকুমারীকে বলি দিতে নিয়ে আসে। আর পার্সিয়াস ও মেডুসার সেই মাথাটা নিয়ে আসতে শুরু করে, কিন্তু তখনই কিছু উড়ন্ত জানোয়ার এসে সেই মাথাটা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় সেই মনস্টার ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে, আর ভয়ে সবাই প্রাণ বাঁচাতে পালাতে থাকে। কিন্তু তখনই দেখা যায় হ্যারিসের ওইসব জানোয়ারগুলো ইচ্ছে করেই পার্সিয়াসকে ক্রোকেনের দিকে নিয়ে যায়, যাতে করে সে পার্সিয়াসকে একেবারেই শেষ করে দেয়। কিন্তু পার্সিয়াস চালাকি করে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে মেডুসার সে কাটা মাথা ফিরিয়ে আনতে সক্ষম হয়। এদিকে সবাই মিলে রাজকুমারীকে বলি দেওয়ার জন্য বেঁধে রেখেছে, আর তাকে খাওয়ার জন্য ক্রোকেনও সেখানে এসে পড়ে। কিন্তু তখন পার্সিয়াসও সেখানে এসে পড়ে, আর দ্রুত সে ক্রোকেনের সামনে মেডুসার কাটা মাথাটা বের করে। আর ক্রোকেন তার চোখের দিকে তাকাতেই সেখানে পাথর হয়ে ভেঙে পড়তে শুরু করে। এসব দেখার পর এবার হ্যারিস নিজে পার্সিয়াসকে মারার জন্য এগিয়ে আসতে শুরু করে।
ঠিক তখনই পার্সিয়াস জিউসের দেওয়া সেই তলোয়ারটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে হ্যারিসের দিকে নিক্ষেপ করে। এতে করে হ্যারিস অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং সেই নদীতে লুকিয়ে পড়ে। তবে এর সাথে সাথে রাজকুমারীও নদীতে পড়ে যায়। এটা দেখে পার্সিয়াসও নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আর কিছুক্ষণ পর দেখা যায় পার্সিয়াস আর রাজকুমারী নদীর পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তখনই সেখানে পার্সিয়াসের ঘোড়া এসে তাদেরকে জ্ঞান ফিরিয়ে আনে। তখন রাজকুমারী পার্সিয়াসকে ধন্যবাদ জানায় আর তার প্রতি ইমপ্রেসড হয়ে যায় আর প্রস্তাব দেয় তুমি এখানে রাজা হয়ে যাও আর আমাকে তোমার রানী বানিয়ে নাও। কিন্তু এই কথায় পার্সিয়াস রাজি হয় না। সে বলে আমায় জিউসের কাছে যেতে হবে আর রাজকুমারীকে রানী হওয়ার অগ্রিম শুভেচ্ছা জানায়। আর পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে জিউসের কাছে চলে আসে। আর এখানে জিউস পার্সিয়াসকে গড হওয়ার জন্য অফার করে। তবে এতেও পার্সিয়াস রাজি হয় না। সে জিউসকে বলে আমি একজন সাধারণ জেলে হয়ে আমার জীবনটা কাটাতে চাই। এরপরে জিউস পার্সিয়াসকে আরো বলে যে হ্যারিস এখনো মরেনি, সে শুধু আঘাত পেয়ে জলের নিচে লুকিয়ে আছে আর সে এখন শুধু অপেক্ষায় আছে যে কখন মানুষ আবারও সৃষ্টিকর্তার পূজা বন্ধ করে, তখন সে আবারও তার শক্তি ফিরে পাবে। কিন্তু এখন তোমার কাছে জাদুর তলোয়ার আর পঙ্খিরাজ ঘোড়া আছে, কিন্তু এবার আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। এটা বলে সে অদৃশ্য হয়ে যায় আর সেখানে লোকে দেখা যায়। তার মানে জিউস পার্সিয়াসের জন্য আবারও লোকে বাঁচিয়ে তুলেছে। তারা একে অপরকে দেখে খুবই খুশি হয়ে যায় আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।